আমরা এবার চলে আসি ইসলামী খেলাফতের নির্বাচন ব্যবস্থা কিভাবে হয়। ইসলামী খেলাফতের নির্বাচন ব্যবস্থা আহলুল হাল্লি ওয়াল আকদ তথা যারা দেশের জ্ঞানীগুণী ব্যক্তি তাদের একটা টিম থাকবে, কমিটি থাকবে, তারা সবসময় সর্বোচ্চ যোগ্য ব্যক্তিকে নেতা হিসেবে ঘোষণা করবে। যেমনটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন তখন তিনি 6 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছিলেন, যারা তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে জ্ঞানী, আল্লাহওয়ালা, তাকওয়াবান, পরহেজগার সাহাবী ছিলেন। তাদেরকে বলেছিলেন, তোমরা তোমাদের মধ্যে পরামর্শ করে যাকে ভালো মনে করবে তাকে নেতা নির্ধারণ করবা। তারা পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা নির্ধারণ করেন, তার পরবর্তীতে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা নির্ধারণ করেন। এবং এই ব্যবস্থাটি ইসলামী ফোকাহাদের দৃষ্টিতে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যবস্থা। যেমনটি আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণের ক্ষেত্রে দেখলাম যে এটি ভোটের মাধ্যমে নির্ধারিত হয়নি, বরং ছাত্ররা, সেনাবাহিনীর প্রধানেরা এবং দেশের জ্ঞানীগুণী ব্যক্তি বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা একত্রিত হয়ে দেশের মধ্যে যিনি উচ্চশিক্ষিত, জ্ঞানী, পণ্ডিত এরকম একজনকে তারা বাছাই করার চেষ্টা করেছে, যিনি সততা, ন্যায়পরায়ণতার মাধ্যমে দেশ পরিচালনা করবে। মূলত এটিই হচ্ছে ইসলামের নেতা নির্বাচনের সিস্টেম। যেই সিস্টেম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, এই সিস্টেমটাই হচ্ছে ইসলামের নেতা নির্বাচন করার সিস্টেম, তথা দেশের শ্রেষ্ঠ জ্ঞানীগুণী পণ্ডিতরা একত্রিত হয়ে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে একজন যোগ্য, জ্ঞানী, সৎ ব্যক্তিকে দেশের নেতা হিসেবে ঘোষণা করবেন। আজ আমরা প্রায় 100 বছর যাবৎ খেলাফতবিহীন বসবাস করছি। তাহলে এই 100 বছর যাবৎ খেলাফতবিহীন বসবাস করছি কোন সিস্টেমের মধ্যে? গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে। গণতন্ত্র দিয়ে কি ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হওয়া সম্ভব? সম্ভব নয়। প্রমাণ গত 100 বছর। গত 100 বছরে পৃথিবীর বহু দেশে বহু দল গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, সাকসেসফুল হয়নি। এটা সম্ভব নয়। কিভাবে সম্ভব? গণতান্ত্রিক ব্যবস্থার পরিপূর্ণ ধ্বংসের উপর ভিত্তি করে, অথবা আর যে কোনো ব্যবস্থা, সেটি গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, আর যে কোনো ব্যবস্থা পৃথিবীতে শাসন কাজ চালাচ্ছে, ওই ব্যবস্থার পরিপূর্ণ ধ্বংসের উপর ভিত্তি করে ইসলামী খেলাফতের পরিপূর্ণ উত্থান হবে। কোনো একটা সিস্টেমকে পরিপূর্ণ ধ্বংস না করে আরেকটা সিস্টেম পরিপূর্ণ বাস্তবায়ন করা অসম্ভব, যার প্রমাণ গত 100 বছর। গণতন্ত্রকে টিকিয়ে রেখে পরিপূর্ণ ইসলামী খেলাফা অসম্ভব, আকাশ কুসুম কল্পনার সামনে। গণতন্ত্রকে পরিপূর্ণ ধ্বংস হতে হবে, সেখান থেকে ইসলামী খেলাফার উত্থান ঘটবে, এবং পৃথিবীর বহু জায়গায় ঘটেছে। আমরা যদি শাসন ব্যবস্থার দিক থেকে তুলনা করি, আকিদা বা মাযহাবের দিক থেকে না, আফগানিস্তানের কথা যদি আমরা তুলনা করি, যে সেটি খেলাফা যেহেতু পুরো পৃথিবীব্যাপী হয়, এই জন্য তারা সেটিকে খেলাফা নাম দেয়নি, তারা নাম দিয়েছে ইমারা। কিন্তু ওখানে আগের সকল সিস্টেম পরিপূর্ণ ব্যর্থ হয়েছিল বলেই তাদের এই ইমারা সিস্টেমের উত্থান ঘটানো তাদের পক্ষে সম্ভব হয়েছে। কিন্তু আগের সিস্টেমগুলো যদি টুকটাকও কাজ করতো, তাহলে এই পরিপূর্ণ উত্থান সম্ভব হতো না। এটাকে পরিপূর্ণ ধ্বংস হলে ইসলামী খেলাফতের উত্থান হবে। কিন্তু যতক্ষণ পরিপূর্ণ ধ্বংস না হচ্ছে, ততক্ষণ আমরা গিয়ে জোর করে ধ্বংস করবো জি না। কেননা আমরা গিয়ে জোর করে ধ্বংস করতে গেলে রক্ত প্রবাহিত হবে নিরাপরাধ মানুষের, যা ইসলামের দৃষ্টিতে আগে সবচেয়ে বড় হারাম। সবচেয়ে বড় হারাম ওইটা, মানুষের রক্ত প্রবাহিত করা। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে, আমরা যে মানচিত্রে বসবাস করছি, এই মানচিত্র 1947-এ পাওয়া, 1971-এ নয়। যে মানচিত্রে আমরা আছি, মানচিত্র 1971-এর নয়, 1947-এর। কিন্তু 1947-এর সেই ইতিহাসকে গত 15 বছর ধ্বংস করা হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশকে একমুখী এবং এক ব্যক্তি কেন্দ্রিক ইতিহাস পড়ানো হয়েছে, যে 1971-এ বাংলাদেশের জন্ম, আর একজন ব্যক্তি বাংলাদেশ স্বাধীন করেছে, আর কারো এখানে কোনো অংশগ্রহণ নাই। এটি ছিল সম্পূর্ণ মিথ্যা একটি ইতিহাসের উপর ভিত্তি করে বাংলাদেশের জাতিসত্তাকে ধ্বংস করা। তাহলে 1947 আমরা পেলাম কিভাবে? 190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুখে। 190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পূর্বে কি ছিল? 190 বছর ব্রিটিশ বিরোধী আন্দোলনের পূর্বে এখানে ছিল মোগলদের অধীনস্থ, দিল্লিতে মোগলরা ছিল, মোগলদের অধীনস্থ মুসলিম শাসন ব্যবস্থা বাংলায়। তার পূর্বে কি ছিল? তার পূর্বে ছিল স্বাধীন সুলতানি শাসন আমল। তখন দিল্লির মোগল মুসলিম শাসকরা বাংলার উপর পরিপূর্ণ কন্ট্রোল রাখতো না, বরং এখানে স্বাধীনভাবে সুলতানি শাসন আমল পরিচালিত হতো গৌড়কে কেন্দ্র করে। যে গৌড়টা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ থেকে নিয়ে শুরু করে একদম ওল্ড স্টেশন মালদা রোড পর্যন্ত, এটি ছিল মূলত প্রায় 500 বছরের স্বাধীন সুলতানি শাসন আমলের মূল রাজধানী। এবং ওই মসজিদগুলো স্বাধীন সুলতানি শাসন আমলে তৈরি করা। নওগাঁর কুসুম্বা মসজিদ, রাজশাহীর বাঘা মসজিদ এবং চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, আর বর্ডার পার হওয়ার পর থেকে ওল্ড স্টেশন পর্যন্ত যেতে হাতের 2 ধারে যত মসজিদ আছে সব মসজিদ।
তাহলে এটি ছিল সেই সময়ের রাজধানী। স্বাধীন সুলতানি শাসন আমলের পর মোগলদের অধীনস্থ বাংলা, মোগলদের অধীনস্থ বাংলার পর হচ্ছে ব্রিটিশদের অধীনস্থ বাংলা 190 বছর। ব্রিটিশদের বিরুদ্ধে তিতুমির, তারপরে হাজি শরীয়তুল্লাহ, তাদের মতো বড় বড় মানুষ, তারপরে ভারতে হচ্ছে সৈয়দ আহমদ বেরেলভি, শাহ ইসমাইল শহীদ, তাদের মতো মানুষদের যে বিদ্রোহ, যে জেহাদ পুনরায় মুসলমানদের শাসন ক্ষমতা ফিরিয়ে আনার জন্য, সেটিরই ধারাবাহিকতায় 1947 আমরা স্বাধীনতা পাই। যদিও ব্রিটিশরা যখন দেখলো স্বাধীনতা দিতে হবে, তখন তারা সেকুলারদের হাতে স্বাধীনতা দিয়ে গেছে। যারা জেহাদ করেছিল সশস্ত্র ইসলামকে ফিরিয়ে আনার জন্য, তাদের হাতে তারা ক্ষমতা দিয়ে যায়নি। এটি তাদের একটি নিজস্ব প্ল্যান পরিকল্পনা ছিল। এই জন্য সেকুলারদের দিয়ে তারা দল তৈরি করে এবং সেই দলের হাতে তারা ক্ষমতা দিয়ে যায়। মুসলিম লীগ আর কংগ্রেসের হাতে ভারত, পাকিস্তান, বাংলাদেশের ক্ষমতা দিয়ে যাওয়া হয়। আর এই বাংলা যেহেতু কোনোদিনই কেন্দ্র হতে পারেনি, কেন্দ্র যেহেতু ছিল কলকাতা কেন্দ্রিক, সেহেতু পাকিস্তান তথা 1947 পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ ব্রিটিশ শাসন আমলে রাজধানী ছিল কলকাতা। সেহেতু বাংলায় কিছুই ছিল না, না স্কুল কলেজ, না পাটকল, না বস্ত্রকল, না গার্মেন্টস, না ব্যবসা বাণিজ্য, না স্কুল, না কলেজ, না বিশ্ববিদ্যালয়, কিছুই ছিল না। এই অঞ্চলের মুসলমানের অধপতনের কারণে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত হয় 1905-এ, যেটা হিন্দুদের আন্দোলনের কারণে রদ হয়ে যায় 1911-তে। পরে মুসলমানদের অন্তরের শান্তির জন্য প্রতিষ্ঠা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এই বাংলায়। এবং আইয়ুব খানও যখন লিখেছেন, তিনি যখন এই বাংলায় এসেছেন, তখন এখানে কোনো স্কুল কলেজ ছিল না, কোনো পাট বা বস্ত্রকল, কোনো গার্মেন্টস কিছুই ছিল না। এতটা অনুন্নত ছিল এই অঞ্চল। কিন্তু এই অঞ্চলের অধিকাংশ মানুষ ছিল মুসলমান। তাদেরকে হিন্দু জমিদারেরা দীর্ঘ 190 বছর যাবৎ নীল চাষসহ বিভিন্ন কিছুর মাধ্যমে শোষণ করেছে। তাহলে এই যে 1905-এর বঙ্গভঙ্গ তথা পূর্ববঙ্গ, এই যে পূর্ববঙ্গের মুসলমানদেরকে কেন্দ্র করে যে জাতীয়তা, এই জাতীয়তার উপর ভিত্তি করে শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারা শুরুর দিকে চাইতেন আমরা দুই বাংলা মিলে এক বাংলাদেশ করব। কিন্তু কলকাতার হিন্দু দাদাবাবুদের দ্বিমতের কারণে তারা বাঙালিত্বের পরিচয় পরে, আগে মুসলমানিত্ব রক্ষা করতে হবে, এই জন্য হাজার হাজার কিলোমিটার দূরের পাকিস্তানের সাথে যুক্ত হয়ে মুসলিম লীগ করে ভোটের ভিত্তিতে এই মানচিত্রটাকে স্বাধীন করেছেন 1947-এ, যে মানচিত্রে আমরা বসবাস করছি। পরে পাকিস্তানিদের অহংকারের কারণে এবং পাকিস্তান সেনাবাহিনীর জুলুমের কারণে যে যুদ্ধ হয়, সেটি হচ্ছে 1971-এর যুদ্ধ, যেটিকে জাস্ট আমরা এই মানচিত্র থেকে পাকিস্তানিদের সরিয়ে বাঙালিদের প্রতিষ্ঠিত করেছি। কিন্তু 1971-এর এই স্বাধীনতার পর বারবার সেনা অভ্যুত্থান এবং হত্যা, শেখ মুজিবুর রহমানের হত্যা, জিয়াউর রহমানের হত্যা, এগুলো সংগঠিত হয়েছে কেন? মুক্তিযোদ্ধার নন মুক্তিযোদ্ধার একটা যে বিভেদ, মুক্তিযোদ্ধা এবং রাজাকারের যে বিভেদ, যারা ইতিহাস পড়বে তারা দেখবে মুক্তিযোদ্ধা এবং রাজাকারের এই বিভেদের কারণে বাংলাদেশে কত ক্ষতি হয়েছে। ওই শুরুর দিকে সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব চলতো, কারা মুক্তিযোদ্ধা সেনাবাহিনী, কারা পাকিস্তান ফেরত সেনাবাহিনী। সেই দ্বন্দ্বের কারণে এতগুলো সেনা অভ্যুত্থান হয়েছে ওই সময়। ওই দ্বন্দ্বের ভিত্তিতে শেখ মুজিবুর রহমানের হত্যা হয়েছে, দ্বন্দ্বের ভিত্তিতে জিয়াউর রহমানের হত্যা হয়েছে। পাশাপাশি আরও একটি বিষয় এই অঞ্চলে সংঘটিত হয়েছিল, সেটি হচ্ছে 1971-এ যুদ্ধ চলাকালীন সময় 7 দফার গোপন চুক্তি হয়েছিল। তৎকালীন প্রবাসী সরকার সেই চুক্তিটি স্বাক্ষর করেছিল বিদেশের মাটিতে বসে। যেই চুক্তির মধ্যে লেখা ছিল বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের সেনাবাহিনী থাকবে না, জাস্ট প্যারামিলিটারি থাকবে, মিলিশিয়া থাকবে নিরাপত্তা রক্ষার জন্য। কখনো বাংলাদেশের প্রয়োজন হলে ভারত সাপোর্ট দিবে, তথা ভারতের একটা করদ রাজ্যে ওই চুক্তির ভিত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে। এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অধীনে মুজিব বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়, যারা পরবর্তীতে রক্ষী বাহিনী নামে বাংলাদেশের প্রায় শত শত হাজার হাজার যুবককে হত্যা করেছে। যদিও ওই সমস্ত যুবকেরা ছিল বামপন্থী, তারাও কার্ল মার্কস এবং লেনিনের মতবাদে প্রভাবিত হয়ে এই দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইতো, কিন্তু তারা তৎকালীন সরকারের বিরোধী হওয়ায় তৎকালীন সরকারের রক্ষী বাহিনীতে ওই সমস্ত উচ্চশিক্ষিত তরুণদেরকে হত্যা করে, যার ফলশ্রুতিতে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেয় 1974 সালে। তাহলে এই যে বাংলাদেশের অবস্থা সার্বিক 1947 থেকে 1975 পর্যন্ত যদি আমরা ধরি, গণনা করি, তাহলে এই অবস্থার ভিত্তিতে আমাদের কাছে যেটি শিক্ষণীয়, সেই শিক্ষণীয় বিষয়গুলোকে সামনে রেখেই আমি বাংলাদেশের জন্য কিছু প্রস্তাবনা বা আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই সেটি তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের জন্য এই প্রস্তাবনার আমরা এইভাবে উল্লেখ করতে পারি, বাক্যটা এইভাবে লিখতে পারি যে যতদিন এই ডেমোক্রেটিক সিস্টেম পরিপূর্ণ ব্যর্থ না হচ্ছে, ততদিন এই ব্যবস্থাটাকে কতটা শারঈ বান্ধব এবং কতটা জনবান্ধব করা যায়, শারঈ বান্ধব, শরীয়ত বান্ধব এবং জনবান্ধব করা যায়, তার জন্য চেষ্টা করা। তো প্রথমত আমরা জনবান্ধবের বিষয়টাই আলোচনা করি, যে বাংলাদেশে এখন যে সিস্টেম চলতেছে
সংসদীয় গণতন্ত্র। এই সিস্টেমটা এমনভাবে তৈরি যে এখানে যেই প্রধানমন্ত্রী হবে সেই স্বৈরাচার হয়ে যাবে, স্বাভাবিক। এই দেশে কোনো প্রদেশ নাই, কোনো প্রাদেশিক সিস্টেম নাই, এককেন্দ্রিক ক্ষমতা। এই এককেন্দ্রিক ক্ষমতা হওয়ার কারণে যেই প্রধানমন্ত্রী হবে সে অটোমেটিক স্বৈরাচার হয়ে যাবে। তাহলে এই ব্যবস্থার পরিবর্তন করে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা দরকার। সম্ভব হলে বাংলাদেশের মধ্যে প্রাদেশিক সিস্টেম চালু করা দরকার, যেন অন্তত প্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকে এবং কেউ চাইলেই যেন এক ঝটকায় স্বৈরাচার না হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, প্রেসিডেন্সিয়াল সিস্টেম এই সমস্ত দেশের জন্য, ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো যে সমস্ত দেশে প্রতিষ্ঠান অনেক দুর্বল, প্রতিষ্ঠান মানে পুলিশ বাহিনী দুর্বল, আর্মি দুর্বল, বিচার বিভাগ দুর্বল, এগুলোকে বলা হয় প্রতিষ্ঠান। ইংল্যান্ড এবং আমেরিকায় গণতন্ত্র কেন চলে? ইংল্যান্ড এবং আমেরিকায় প্রতিষ্ঠান শক্তিশালী, পুলিশ তার মতো স্বাধীন শক্তিশালী, আর্মি তার মতো স্বাধীন শক্তিশালী, বিচার বিভাগ তার মতো স্বাধীন শক্তিশালী। যখন প্রতিষ্ঠানগুলো তার মতো স্বাধীন শক্তিশালী হয় তথা পুলিশ চাইলে প্রধানমন্ত্রীকেও গ্রেফতার করতে পারবে। এই স্বাধীন শক্তিশালী হওয়ার কারণে ওই দেশগুলোতে এখন পর্যন্ত গণতন্ত্র টিকে আছে, যদিও ওই গণতন্ত্রের চাইতে ইসলামী খেলাফা হাজার গুণে ভালো, যদি তারা জানতো এবং বুঝতো। কিন্তু আমাদের দেশে চলে না কেন? আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো দুর্বল। যে সরকারি আসে সে প্রতিষ্ঠানকে নিজের পকেটে নিয়ে নেয়। যেমন গত 15 বছরে এই সরকার পুলিশকে নিজের ব্যক্তিগত বাহিনীর মতো ব্যবহার করেছে, র্যাবকে ব্যক্তিগত বাহিনীর মতো ব্যবহার করেছে, তথা পুলিশের কোনো স্বতন্ত্রতা নাই, র্যাবের কোনো স্বতন্ত্রতা নাই, বিচার বিভাগের কোনো স্বতন্ত্রতা নাই। এই জন্য এই সমস্ত দেশে, যেই সমস্ত দেশে প্রতিষ্ঠানগুলো দুর্বল এবং যে কোনো সরকার প্রতিষ্ঠানকে নিজের কুক্ষিগত করে, সেই সমস্ত দেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বেশি নিরাপদ, যে সারা দেশের জনগণ ভোট দিয়ে একজনকে প্রেসিডেন্ট নির্বাচন করবে, একজনকে প্রেসিডেন্ট নির্ধারণ করবে। এবং ক্ষমতার ভারসাম্য আনার জন্য তৃতীয় যে জিনিসটি এই সমস্ত গণতান্ত্রিক দেশে প্রয়োজন, সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আমাদের দেশে এক কক্ষ বিশিষ্ট, ইংল্যান্ডেও দ্বিকক্ষ বিশিষ্ট। ইংল্যান্ডের যেটা উপরের কক্ষ সেটাকে বলে হাউস অফ লর্ডস, যেটা আপার উচ্চ কক্ষ যেটা। এই হাউস অফ লর্ডসে গির্জা থেকে যারা পাদ্রী আছে তারা অটোমেটিক চলে আসে সদস্য হিসেবে, এবং আরও বিভিন্ন বিচার বিভাগ থেকে আরও বিভিন্ন দিক থেকে তারা নির্ধারিত হয় এই হাউস অফ লর্ডসের। একমাত্র যেটা হাউস অফ কমন্স, তারাই নির্বাচিত হয় জনগণের সরাসরি ভোটে। ঠিক আমেরিকার ভোট ব্যবস্থার মধ্যেও ইলেকটোরাল ভোট, যেটি সরাসরি জনগণের ভোট নয়, বরং এই ধরনের কিছু বাছাইকৃত জ্ঞানীগুণী ব্যক্তির তাদের ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এই জিনিসটা বাংলাদেশে চালু করার জন্য দ্বিকক্ষ তথা উচ্চ কক্ষ একটা থাকবে, যারা সরাসরি জনগণের ভোটে নির্ধারিত হবে না, বরং তারা দেশের জ্ঞানীগুণী ব্যক্তি হবে। দেশের উচ্চশিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা আলেম ওলামা থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে জ্ঞানীগুণী উচ্চশিক্ষিত মানুষগণ সেটির সদস্য হবে, ওই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের সদস্য হবে। এবং যে কেউ চাইলে আইন, আজ 350 জনের মধ্যে 300 জন ভোট দিয়ে দিল বা 300 জন 290 জন ভোট দিয়ে দিল, আইন পাশ হয়ে গেল, এই ধারাবাহিকতা তখন কমে আসবে। দুই কক্ষের মতামত গ্রহণ করতে হবে, মতামত গ্রহণ করে তখন সেটিকে আইনে পরিণত করতে হবে, তথা যে কোনো কিছুকে আইনে পরিণত করা কঠিন হয়ে যাবে এবং স্বৈরাচারী ব্যবস্থার ফিরে আসা কঠিন হয়ে যাবে। বাংলাদেশের জন্য আরও যে বিষয়গুলো জনবান্ধব করার জন্য আরও যে বিষয়গুলো বাংলাদেশে চালু করা উচিত, আমরা ধারাবাহিক সেই প্রস্তাবনাগুলো পড়ে আজকের বক্তব্যের আমরা ইতি টানার চেষ্টা করব। প্রথমত, অতি দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংশোধন করত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু করা, ইংল্যান্ড এবং আমেরিকার আদলে। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করা, এই সংসদীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা বিলোপ করা। সংসদের উচ্চকক্ষে দেশের শীর্ষস্থানীয় জ্ঞানী গুণী ব্যক্তিগণ স্থান পাবেন, তারাই নির্ধারণ করবেন কারা প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার যোগ্য। একজন চাইলেও আর প্রেসিডেন্ট প্রার্থী হয়ে গেল, একজন চাইলেও আর প্রধানমন্ত্রী প্রার্থী হয়ে গেল জি না, দেশের জ্ঞানীগুণী ব্যক্তিরাই নির্ধারণ করবেন যে অমুক ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, অনুমোদন দিবেন যে হ্যাঁ সে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হতে পারে, তা এদের মধ্যে থেকে মানুষ যাকে চায় তাকে বাছাই করে নিতে পারে। 4, সংবিধানে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না মর্মে একটি ধারা রাখতে হবে। আমরা বলিনি যে সংবিধান সরাসরি শারঈ হতে হবে, কেননা বললেও এটা বাস্তবায়ন হবে না। একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে ইসলামিক খেলাফা আসে না, যেটা আমি আগে ক্লিয়ার করেছি। কিন্তু ন্যূনতম এতটুকু দাবি আলেম ওলামা, ইসলামী দল, ইসলামী সংগঠনগুলো সরকারের কাছে করতে পারে যে আপনার সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে যেন ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিধান না প্রণয়ন হয়। এটা আমি একটু খুলে বলি।
যেমন চুরি করলে ইসলামের বিধান হচ্ছে হাত কাটতে হবে, তাহলে পরিপূর্ণ ইসলামী খেলাফা আসলে হাত কাটা হবে। আর যখন একটা ডেমোক্রেটিক সিস্টেম আছে, গণতান্ত্রিক ব্যবস্থাপনা আছে, তখন চুরি করলে তার হয়তো 1-2 বছরের জেল হতে পারে, কিন্তু ওই ব্যবস্থা চুরিকে সম্পূর্ণ হালাল বলেনি। যদি এই ব্যবস্থা চুরিকে সম্পূর্ণ হালাল বলতো তাহলে এটা ইসলামের সরাসরি সাংঘর্ষিক হয়ে যেত, কিন্তু এটা পরিপূর্ণ ইসলামী ব্যবস্থাপনা নয়, কেন চুরি করলে হাত কাটা হচ্ছে না, অন্য আরেকটা বিধান আরোপ করা হচ্ছে, কিন্তু অন্তত চুরি তো অপরাধ, তাহলে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। তাহলে ন্যূনতম এই জিনিসটা নিশ্চিত করতে হবে যে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক যেন কোনো কিছু না আসে। যেমন সুদী ব্যবস্থাপনা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম বিরোধী। সমকামিতা, LGBTQ এগুলোর অধিকার দেওয়া, এগুলো সরাসরি ইসলাম বিরোধী। এরকম আরও বহু বিষয় আসতে পারে যেগুলো সরাসরি ইসলাম বিরোধী, ইসলামের সাথে সাংঘর্ষিক। সেই ধরনের কোনো কিছু যেন না হতে পারে, এতটুকু ন্যূনতম বিধান যে কোনো গণতান্ত্রিক দেশে অন্তর্ভুক্ত করা যেতে পারে, যেমনটা পাকিস্তানেও আছে। পাকিস্তান একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু এই ধরনের ধারা সংযুক্ত করা আছে সংবিধানের সাথে। মুসলিম পারিবারিক আইন সহ যে সমস্ত আইন চলমান আইনেও শারঈ বিধান অনুযায়ী হয়ে থাকে, যেমন এখনও বাংলাদেশে জমি জায়গার বন্টন শারঈ বিধান অনুযায়ী হয়, তালাক বা বিবাহ রেজিস্ট্রি ন্যূনতম হলেও শারঈ বিধান অনুযায়ী পরিচালনা করার ব্যবস্থা আছে, সেটা একটা নির্দিষ্ট মাযহাব অনুযায়ী হলেও শারঈ বিধান অনুযায়ী। তাহলে মুসলিম পারিবারিক আইন সহ যে সমস্ত আইন শারঈ বিধান অনুযায়ী পরিচালিত হয়, সেগুলোর জন্য সম্পূর্ণ ভিন্ন শারঈ কোড চালু করা, ভিন্ন শারঈ কোড, চলমান আইন থেকে সম্পূর্ণ বাহিরে গিয়ে ভিন্ন শারঈ কোড চালু করা। সুদবিহীন ইসলামী অর্থনীতিকে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা, যেটি জনকল্যাণমূলক ইসলামী অর্থনীতি। 8, জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করে বাংলাদেশের 1947-এর যে মানচিত্র, 1905-এর যে বঙ্গভঙ্গ, এই মানচিত্রকে ধারণ করে এই রকম জাতীয়তাবোধে উদ্বুদ্ধ সম্পন্ন জাতীয় সঙ্গীত দরকার, যেই জাতীয় সঙ্গীত দুই বাংলাকে একত্রিত করে দিবে, আমার এই মানচিত্রকে ভেঙে দিবে, বা এই বাংলাদেশকে ভারতের অধীনস্থ করে দিবে, এই রকম মনোভাব সম্পন্ন জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে। 9, ভারতের সাথে যত দাসত্বের চুক্তি আছে সকল চুক্তি ছিন্ন করতে হবে এবং সমতার ভিত্তিতে চুক্তিগুলোকে নবায়ন করতে হবে। সেটি ট্রানজিট হোক, করিডোর হোক, সমুদ্র বন্দর প্রদান করা হোক, যা কিছু হোক, সকল কিছু নির্ধারণ হতে হবে সমতার ভিত্তিতে, গোলামি বা দাসত্বের ভিত্তিতে নয়। 10, তিস্তা পদ্মা সহ ভারত বাংলাদেশের মধ্যে যত যৌথ নদী আছে সকল যৌথ নদীর ন্যায্য হিস্সা ভারতের নিকট থেকে বুঝে নিতে হবে এবং নদীগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। ভবিষ্যৎ পৃথিবীতে যদি কোনোদিন বিশ্বযুদ্ধ হয়, সেটি পানিকে নিয়েই হতে পারে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশে পানির অফুরন্ত ব্যবস্থা রেখেছে, কিন্তু সেগুলোকে হত্যা করা হচ্ছে। 300-এর অধিক নদী মৃত্যুবরণ করেছে শুধু ভারতের বিভিন্ন বাঁধের কারণে। মরুভূমিতে পরিণত হয়ে গেছে পদ্মার মতো নদী, তিস্তার মতো নদী। আর এই মরুভূমিতে পরিণত হওয়া নদীতে যখন আবার পানি আসে, তখন বন্যার কারণে হাজার হাজার গ্রাম ডুবে যায়। এই ব্যবস্থার বিলোপ হতে হবে। 11, প্রাদেশিক ব্যবস্থা চালু করতে হবে যাতে ক্ষমতার এক কেন্দ্রীকরণ সম্ভব না হয়, যে ক্ষমতা একজনের হাতে কুক্ষিগত হয়ে গেল আর সে স্বৈরাচার হয়ে গেল, এটি যেন সম্ভব না হয়। 12, রাজধানীর বিকেন্দ্রীকরণ করতে হবে, সব কিছু রাজধানীতে, আর রাজধানীর বাইরে কিছু নয়। আর কত চাপ নিবে এ ঢাকা? আপনি যতই মেট্রো রেল করেন, যতই এক্সপ্রেসওয়ে করেন, যতই ফ্লাইওভার করেন, আপনি যদি রাজধানীকে বিকেন্দ্রীকরণ না করেন, তাহলে এই ঢাকা একদিন বসবাসের অনুপযোগী হয়ে যাবে। অতএব রাজধানী ভিন্ন করতে হবে, ব্যবসায়িক রাজধানী, প্রশাসনিক রাজধানী, অফিস আদালত পৃথক পৃথক করতে হবে, বিভিন্ন জায়গায় হতে হবে, সব কিছু ঢাকায় হতে হবে, এমনটি যেন না হয়। 13, বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে স্বাধীন করে দিতে হবে, তাহলে ক্ষমতার ভারসাম্য আসবে। 14, পুলিশ বাহিনীকে সংস্কার করত জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে এবং পুলিশকে যেন কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করতে পারে, এই জন্য পুলিশকে একটা স্বতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। যেমন আর্মি একটা স্বতন্ত্র বাহিনী, পুলিশকে এরকম স্বতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে, যেন তারা কারো রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য জনগণের উপর গুলি না চালায়। 15, বিচার বহির্ভূত হত্যা এবং গুম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে, যা গত 15 বছর এই সরকারের কালচার ছিল, এবং 1971 থেকে 1975 যে সরকার ছিল তাদেরও কালচার ছিল গুম করা, হত্যা করা, আর বলা যে বন্দুক যুদ্ধে মারা গেছে, র্যাবের সাথে বন্দুক যুদ্ধে মারা গেছে, সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা। ইচ্ছাকৃত হত্যা করা হয়েছে, লেখা হয়েছে বন্দুক যুদ্ধে মারা গেছে। বিচার বহির্ভূত হত্যা শুধুই হত্যা, বিচার বহির্ভূত হত্যা শুধুই হত্যা, আর কিছু না। একজন মানুষকে দেশের প্রধান চাইলে হত্যা করতে পারে না, বিচার ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করে তার বিচার হতে হবে, এটি ইসলামও বলে।
ইসলামেও বিচার বহির্ভূত হত্যা শুধুই হত্যা, নিছক হত্যা। খলিফা চাইলে একজন মানুষকে হত্যা করে দিল, জি না। খলিফা যাকে অপরাধ করতে দেখছে ওকে বিচার বিভাগে পেশ করবে, বিচারপতি ফায়সালা করবে সাক্ষী সবুতের ভিত্তিতে যে এর কী অবস্থা এবং এর কী ফাঁসি হবে না শুলি হবে না জেল হবে কি হবে সেটার ফায়সালা দিবে। এর একচ্ছত্র মালিকানা কারো কাছে নাই। চাইলেও একজনকে উঠিয়ে নিয়ে গেল আর গুলি করে হত্যা করে দিল, চরম মানবাধিকারের লক্ষণ এবং ইসলামেরও লঙ্ঘন। ইসলামে এটি নিছক হত্যা এবং সবচেয়ে ভয়াবহ অপরাধ হচ্ছে হত্যা। শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যপুস্তক নতুন করে ঢেলে সাজাতে হবে, কর্মমুখী, জ্ঞানভিত্তিক এবং আদর্শ ও নীতিভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। কর্মমুখী মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে মানুষ এখান থেকে পড়বে আর শুধু সরকারি চাকরি নেবে, আর কারো কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। পড়াশোনা করবে, বিসিএস হবে আর সরকারি চাকরি নেবে বা অন্য কোনো কোম্পানিতে চাকরি করবে। এই যে চাকরি কেন্দ্রিক যে মানসিকতা, এটার থেকে বের হয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা হতে হবে। মানুষ পড়বে, পড়ে নিজের মতো ব্যবসা করবে, কাজ করবে। যত উন্নত পৃথিবী আছে আজকের আধুনিক বিশ্বে, ভারতের বেঙ্গলোর, হায়দ্রাবাদ, তারা হচ্ছে আইটি সেক্টর দখল করে নিয়েছে সারা পৃথিবীর, শুধু মানুষকে কর্মমুখী শিক্ষা দিয়ে। সরকারি চাকরি কেন করা লাগবে? আইটি সেক্টর দখল করে নিয়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে অনলাইনে বসে থেকে, বিদেশে গিয়ে সার্ভিস দিয়ে। এরকম অসংখ্য কর্মমুখী শিক্ষা গড়ে তুলতে হবে যেন মানুষ শুধু চাকরিমুখী না হয়, বরং স্বাধীন হিসেবে কর্মমুখী চিন্তাভাবনা যেন করে। দ্বিতীয়ত বলা হয়েছে জ্ঞানভিত্তিক, তৃতীয়ত বলা হয়েছে নীতি নৈতিকতা ভিত্তিক তথা ধর্মভিত্তিক। চলমান যে শিক্ষা সিলেবাস আছে সেখানে মানুষকে সেকুলারের নামে, মানবাধিকারের নামে, ধর্মনিরপেক্ষতাবাদের নামে মানুষকে এমন বেপরোয়া স্বাধীনতা দেওয়া হয়েছে যেন মানুষ পশুত্বের স্তরে নেমে আসে। এটি বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। এই ছাত্র রাজনীতির পরিবেশ থাকার কারণেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা ধ্বংস হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়াশোনা উঠে গেছে। জনগণের অর্থের অপচয় করে মূর্তি এবং ভাস্কর্য বানানো নিষিদ্ধ করতে হবে। তাহলে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেন কোটি কোটি টাকা দিয়ে মূর্তি ভাস্কর্য তৈরি করতে হবে? রাজশাহীতে একটা তৈরি করা ছিল জনগণের কোটি কোটি টাকা দিয়ে, ঢাকাতে এরকম শত শত মূর্তি তৈরি হয়েছে কোটি কোটি টাকা দিয়ে। এটা বন্ধ করতে হবে। এটা জনগণের টাকা, এটা আমানত রক্ষা করতে হবে। এই দিক থেকে তো নিষিদ্ধ, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি জনগণের টাকা কেন অপচয় করবেন, নষ্ট করবেন? এটা কখনোই হতে পারে না। 19, কৃষি খাতে ভর্তুকি দিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলতে হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া অনেক বড় ব্যাপার। আমাদের সরকারগুলো মনে করে শুধু রাস্তাঘাট বানাবো আর শুধু ব্রিজ কালভার্ট তৈরি করবো, এটি উন্নয়ন। জি না, উন্নয়ন মূলত দুটো জিনিসের উপর নির্ভর করে। এক, আপনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দুই, আপনি শিক্ষা, জ্ঞান এবং ব্যবসায় উন্নত, স্বাস্থ্যে উন্নত। উন্নত প্রতিষ্ঠান লাগবে, ব্যবসার জন্য উন্নত প্রতিষ্ঠান লাগবে, শিক্ষার জন্য উন্নত প্রতিষ্ঠান লাগবে, জ্ঞান গবেষণার জন্য উন্নত প্রতিষ্ঠান লাগবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য উন্নত কৃষি ব্যবস্থা লাগবে। এগুলোর পিছনে ইনভেস্ট করতে হবে। তা না করে সব টাকা দিয়ে রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট তৈরি করবেন আর মানুষ সব জাহেল গণ্ডমূর্খ হয়ে থাকবে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে যেমন চামড়া শিল্প ধ্বংস হয়ে গেছে, কুরবানির সময় আপনারা দেখবেন যে চামড়ার কেমন দাম, চামড়া শিল্প ধ্বংস হয়ে গেছে। প্রকাশনা ব্যবস্থা বাংলাদেশে ধ্বংস করা হয়েছে, সকল সরকারি বই কলকাতার প্রেস থেকে ছাপিয়ে আনা হয়। এরকম অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে আপনার ইনভেস্টটা হতে হবে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, ইনভেস্ট হতে হবে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, ইনভেস্ট হতে হবে উন্নত স্বতন্ত্র স্বাধীন খাদ্য ব্যবস্থায় স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য। সর্বশেষ বক্তব্যের সর্বশেষের আবেদন, সেটি হচ্ছে বাংলাদেশের আজকের যে অবস্থা, আজকের যে অবনতি, গত 15 বছর আমরা যে জুলুম এবং শাসন দেখেছি, বা 1971 থেকে 1975 যে জুলুম শাসন দেখা গেছে, সেটি মূলত বাংলাদেশকে বিভক্ত করার কারণে দেখা গেছে। মুক্তিযুদ্ধ এবং রাজাকারের উপর ভিত্তি করে বাংলাদেশকে বিভক্ত করে শাসন করতে চাওয়া হয়েছে, যা বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে ক্ষতিকর। এই জন্য নতুন যারা ক্ষমতায় আসতেছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশের মানুষকে যেন শুধু বাংলাদেশি হিসেবে দেখা হয়। কে মুক্তিযুদ্ধ করেছে, কে মুক্তিযুদ্ধ করেনি, কে রাজাকার ছিল, কে রাজাকার ছিল না, কে এই কোটা আন্দোলনে শরিক হয়েছে আর কে কোটা আন্দোলনে শরিক হয়নি, এগুলোর ভিত্তিতে যেন মানুষকে বাছ বিচার না করা হয়। মানুষকে যেন তার যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার দেওয়া হয় এবং সবার প্রতি সমান দৃষ্টি রাখা হয়। এবং কারো যদি কোনো দলীয় পরিচয় থেকে থাকে তাহলে সেটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যেন দেখা হয়। কেউ যদি রাজাকার হয়ে থাকে তাকে ক্ষমা করে দিতে হবে, কেউ যদি আওয়ামী লীগ হয়ে থাকে তাকে ক্ষমা করে দিতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট কোনো অপরাধ করলে তার বিচার হতে পারে, যে সে হত্যার সাথে জড়িত, গুমের সাথে জড়িত, তার বিচার হবে।
কিন্তু শুধু আওয়ামী লীগ করে এই জন্য তার প্রতি অন্যায়, জুলুম, অত্যাচার, অফিস আদালত, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এটা ওই একই কালচার, যেই কালচার গত 15 বছর ছিল। এই কালচারের মাধ্যমে কখনো দেশে শান্তি ফিরে আসতে পারে না, কখনো দেশ উন্নত হতে পারে না। অতএব এই কালচার থেকে ফিরে আসতে হবে এবং মানুষকে ক্ষমা করা শিখতে হবে। আমি মনে করি বাংলার ছাত্র সমাজ এই 2024 সালে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা শুধু 15 বছরের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পাইনি, বরং ভারতের যে দাসত্ব এবং গোলামি ছিল সেই দাসত্ব এবং গোলামি থেকেও মুক্তি পেয়েছি। পাশাপাশি রাষ্ট্রের মধ্যে মুক্তিযোদ্ধা এবং রাজাকার হিসেবে যে বিভেদ তৈরি করা হয়েছিল সেই বিভেদ থেকেও আমরা মুক্তি পেয়েছি বলে আমরা ধরে নিতে পারি। এই জন্য আমি এই ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী সকলকে সাধুবাদ জানাতে চাই। আর বিধর্মীদের উপাসনালয় ধ্বংস করা নিয়ে যে অপপ্রচার চলতেছে, আমরা বিশ্বাস করি এটি সম্পূর্ণ অপপ্রচার। দেশের কোথাও সেভাবে কোনো বিধর্মীদের প্রতি কখনো কোনো আক্রমণও হয়নি, মন্দিরও ধ্বংস করা হয়নি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে রাখি, মান কাতালা মুআহাদান, যে ব্যক্তি কোনো জিম্মি, যাদের দায়িত্ব কোনো মুসলিম সরকার নিয়েছে, মুসলিম রাষ্ট্রপ্রধান নিয়েছে, এরকম কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে সে জান্নাতের গন্ধও পাবে না। মুসলমানেরা জিম্মায় সবাই সমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে জিম্মা গ্রহণের দিক থেকে মুসলমানেরা সবাই সমান। তথা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান যদি বলে আমি একে নিরাপত্তা দিলাম, ওটা মানাও সকল মুসলমানের উপর ফরজ। আর একজন মুসলমান রিক্সা চালক যদি বলে যে আমি একে নিরাপত্তা দিলাম, তাহলে ওটা মানাও সকলের জন্য ফরজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করেন তখন তিনি বলেছিলেন যে যে কেউ মুসলমান সে যদি কাউকে আশ্রয় দেয় তাহলে সেটা আমার আশ্রয়। মুসলমানেরা তাদের জিম্মায় সবাই সমান। তাহলে একটা মুসলমানের ন্যূনতম সদস্য যদি জিম্মায় সমান হয়, তাহলে একটা রাষ্ট্র যখন কাউকে নিরাপত্তা দিচ্ছে আর আপনি আর এক মুসলমান হিসেবে তাকে হত্যা করছেন, এটি কখনো ইসলাম সম্মত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তো বক্তব্যের শেষে আমি আরেকটু বিষয় আরেকবার একটু স্পষ্ট করি, সেটি যে সেকুলার বা ধর্মনিরপেক্ষতাবাদ, এটির যে দর্শন, তারা বলে যে আমরা ধর্মকে শুধু মসজিদের মধ্যে, মন্দিরের মধ্যে, গির্জার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, ধর্ম যেন রাষ্ট্রে না আসে। এটি অত্যন্ত ভয়ঙ্কর এবং ইসলাম বিরোধী একটি বিশ্বাস। আমরা শুরুতে যে ইসলামী খেলাফতের ব্যবস্থা আলোচনা করেছি, ইসলাম হচ্ছে সর্বব্যাপী, সর্বগ্রাসী। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন সকল কিছু ইসলামের অন্তর্ভুক্ত। ইসলাম নিজেই একটা ভয়ঙ্কর বিশ্বায়ন। জন্মগত মুসলিম কাউকে হতে হবে না, যে কেউ ইসলাম গ্রহণ করলে সে মুসলিম হয়ে যাবে। জন্মগত ব্রাহ্মণ হওয়ার মতো, জন্মগত ইহুদি হওয়ার মতো বিষয় না এটি। এই জন্য সারা পৃথিবী একাই গ্রাস করতে পারে ইসলাম। এবং ইসলামের যে ন্যায় নীতি, ন্যায়পরায়ণতা আছে এবং মানুষের যে সমতা আছে, এটি সেকুলারিজমের চেয়ে 1000 গুণে উত্তম। তাহলে সেকুলারিজমের এই সহজ পাঠ, সহজ বুলি কেন আমাদেরকে আওড়ানো হয়? এই জন্য আমাদেরকে আওড়ানো হয় যে সেকুলারিজমের নামে, মানবাধিকারের নামে মানুষকে এত বেশি স্বাধীনতা দেওয়া যে মানুষ শয়তান এবং পশুর স্তরে চলে যায়। মানুষ বলবে যে আমি জেনা করতে চাই, তাহলে এটাও তার অধিকার। মানুষ বলবে যে আমি সমকামী হতে চাই, এটাও তার অধিকার। এই পর্যায়ে যেন মানুষকে নামিয়ে আনা যায়, এই জন্য সেকুলারিজমের এই মিষ্টি বুলি আওড়ানো হয়। সম্মানিত উপস্থিতি, তারা মানুষকে শয়তানের দাস বানাতে চায়। তা আমরা আমাদের এই বক্তব্যের শেষাংশে এসে যদি সারমর্ম করি, সেটি হচ্ছে যে ইসলামী খেলাফত ব্যবস্থা চায় মানুষের দাসত্ব থেকে বের হয়ে সবাই সমানভাবে আল্লাহর দাসত্বের অধীনস্থ হোক। একজন খলিফাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, আর খলিফার অধীনস্থ যে মামুর সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। এবং সকলের সমান ভিত্তিতে তার সমাধিকার নিশ্চিত করুক এবং সমান ভিত্তিতে, ন্যায়পরায়ণতার ভিত্তিতে জান ও মালের হেফাজতের মাধ্যমে একটি শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা গড়ে উঠুক। এটি হচ্ছে ইসলামী খেলাফতের মূল ভিত্তি। এর বাইরে আর যে কোনো থিওরি আসুক না কেন, সেই থিওরি অকার্যকর এবং সেই থিওরি পরিপূর্ণ শান্তি, পরিপূর্ণ নিরাপত্তা প্রদানে ব্যর্থ। কিন্তু ওই থিওরি আসার জন্য এই সমস্ত থিওরিকে পরিপূর্ণ ব্যর্থ হতে হবে। আর এই সমস্ত থিওরি যতদিন পরিপূর্ণ ব্যর্থ না হচ্ছে, ততদিন সেটিকে কতটা জনবান্ধব এবং কতটা শরীয়ত বান্ধব করা যায় তার জন্য আমাদের জায়গা থেকে চেষ্টা করতে হবে, আমাদের জায়গা থেকে দাওয়াত দিতে হবে। প্রভাবক শক্তি হিসেবে দেশের রাজনীতিতে প্রভাবক শক্তি হিসেবে আমাদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখতে হবে। যেন যে কেউ চাইলেই দেশে ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন করে দিল, যে কেউ চাইলেই দেশে অন্যায় কিছু করলো, সেটি যেন সম্ভব না হয়। এই জন্য মুসলমানদেরকেও এই যে চলমান প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াতে সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে প্রভাবক শক্তি হিসেবে, যেন একটি শরঈ বান্ধব এবং একটি জনবান্ধব রাষ্ট্র গড়ে তুলতে আমরা পারি। যার জন্য আমি প্রায় 20 বা 21টি প্রস্তাবনা আজকের আলোচনায় তুলে ধরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুক যেন পৃথিবীতে পুনরায় ইসলামী খেলাফা ব্যবস্থা ফিরে আসে এবং মানুষ সাম্যতার ভিত্তিতে শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করতে পারে। আল্লাহুম্মা আমিন। খলিফা বা খেলাফা
বা খ লাম ফা এই শব্দ থেকে নির্গত বহু শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ব্যবহার করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ক্ষেত্রেই বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। খলিফা দ্বারা এখানে মুফাসসিরিনে কেরাম অর্থ করেছেন স্থলাভিষিক্ত, তথা আগে পৃথিবী শাসন করত জিনেরা, এখন জিনদের জায়গায় স্থলাভিষিক্ত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করতে চাচ্ছেন। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবী শাসনের স্থলাভিষিক্ত হিসেবে সৃষ্টি করতে চাচ্ছেন, তো এটি কখনোই শুধু ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি ব্যাপক রাষ্ট্রীয় জীবনের দিকে ইঙ্গিত করে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের অন্য আয়াতে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা করে দিয়েছি। তা আমরা সকলেই জানি যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক জীবন নিয়ে ব্যস্ত ছিলেন না, বরং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজা বাদশাহ তথা শাসন ক্ষমতাও প্রদান করেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরবর্তী আদেশ থেকে এটি আরও স্পষ্ট হয়, ফাহকুম বাইনান নাস বিল হক, যেহেতু আমি তোমাকে শাসন ক্ষমতা প্রদান করেছি, অতএব তুমি মানুষের মধ্যে বিচার ফায়সালা করো সত্যের উপর ভিত্তি করে, কখনোই মিথ্যার উপর, ধোঁকা, অসততার উপর ভিত্তি করে বিচার ফায়সালা করবে না, বরং সততার উপর ভিত্তি করে বিচার ফায়সালা করবে। এটি আল্লাহর আদেশ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে, এবং আল্লাহ বলছেন আমি দাউদকে খলিফা করে দিয়েছি পৃথিবীতে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, আর কখনোই নিজের আত্মার নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না, নফসে শয়তানির অনুসরণ করবে না, মন যেটা চাইবে সেটাই করবে, তা কখনোই করবে না। অনুরূপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বহু আয়াতে শাসন ক্ষমতা প্রদানের ওয়াদা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, জেনে রাখো আল্লাহর ওয়াদা তোমাদের জন্য, তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে এবং সৎ আমল করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরজ, আল্লাহ অবশ্যই পৃথিবীতে তাদেরকে শাসন ক্ষমতা দান করবেন। এটি আল্লাহর ওয়াদা তাদের জন্য যারা ঈমান আনয়ন করে এবং সৎ আমল করে, তাদেরকে আল্লাহ পৃথিবীতে শাসন ক্ষমতা দিবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন আল্লাহ তাদের পূর্বে যারা এরকম ঈমান আনয়ন করেছে, সৎ আমল করেছে, তাদেরকে শাসন ক্ষমতা দিয়েছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে জমিনে মজবুত করবেন, শক্তিশালী করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভীতির পরিবেশ আছে এই ভীতির পরিবেশ পরিবর্তন করে দিয়ে নিরাপত্তার পরিবেশ দান করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আরও বলেছেন পৃথিবীতে শিরক থাকবে না, তাওহীদ প্রতিষ্ঠিত হবে, এবং মানুষকে সালাত এবং যাকাত প্রদানের আদেশ প্রদান করেছেন। তো এই আয়াত থেকে, সূরা নূরের এই 55 এবং 56 নং আয়াত থেকে আমাদের জন্য আজকের বক্তব্যের দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওয়াদা করেছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, সৎ আমল করে, আল্লাহ তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দিবেন, আল্লাহর দ্বীনকে আল্লাহ পৃথিবীতে শক্তিশালী করবেন, মজবুত করবেন, এবং ভীতির পরিবেশের পরিবর্তে পৃথিবীতে নিরাপত্তার পরিবেশ বিরাজ করবে। আর নিরাপত্তার পরিবেশ শাসন ক্ষমতা ছাড়া বিরাজ করা সম্ভব নয়। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এমন একদিন আসবে অচিরেই যখন মানুষ মক্কা অথবা মদিনা থেকে ইয়ামানের সানআ পর্যন্ত সফর করবে, কিন্তু সে রাস্তায় আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় পাবে না, এত বেশি নিরাপত্তা বিরাজ করবে। এই ধরনের বহু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে ইসলামী খেলাফতের বিজয়ের সাথে সাথে নিরাপত্তার বিষয়টিকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। যে ইসলামী খেলাফতের বিজয় মানেই পৃথিবীতে এমন নিরাপত্তা যে একজন মানুষ একাই, একজন মহিলা নারী মানুষ একাই হাজার হাজার কিলোমিটারের পথ সফর করবে, কিন্তু সে কাউকে ভয় করবে না আল্লাহ ব্যতীত। পৃথিবীতে এতটা নিরাপত্তা বিরাজ করবে ইসলামী খেলাফতের কারণে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বললেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। সম্মানিত উপস্থিতি, তো এইরকম আরও বহু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন কখনো তিনি ইস্তাখলিফ এই শব্দ ব্যবহার করেছেন, আবার কখনো ইয়ারিস উত্তরাধিকারী করা, জমিনের উত্তরাধিকারী করা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন।
কখনো খালায়েফ খালিফায়ের বহু বচন শব্দ ব্যবহার করেছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা সঙ্গী সাথী ছিল তাদের ক্ষেত্রে, ফাকাযযাবুহু ফানাজ্জায়নাহু ওয়া মান মা'হু ফিল ফুলক, যখন আমি কাফেরদেরকে ধ্বংস করে দিলাম এবং যারা নৌকায় আরোহণ করেছিল তাদেরকে মুক্তি দিয়ে দিলাম, ওয়াজআলনাহুম খালায়েফ, আর তাদেরকে পৃথিবীতে পরবর্তী উত্তরাধিকারী শাসন ক্ষমতা দিয়ে দিলাম, পরবর্তী খলিফা তাদেরকে করে দিলাম যারা নৌকায় আরোহণ করেছিল। ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে অস্বীকার করেছিল তাদেরকে ডুবিয়ে দিয়েছি বন্যাতে। এমনই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, আমরা তোমাদের পূর্বে বহু জাতি বহু গোত্রকে ধ্বংস করে দিয়েছি যারা অত্যাচার করেছিল, যাদের নিকটে রসুল পাঠানো হয়েছিল কিন্তু তারা রসুলকে অস্বীকার করেছিল। তারপরে কি করেছি, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরজ, তারপরে তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি, তোমাদেরকে রাজত্ব দিয়েছি, তোমাদেরকে শাসন ক্ষমতা দিয়েছি, লিনানজুরা কাইফা তা'লামু কাইফা তা'মালুন, এটি দেখার জন্য যে তোমরা কেমন করো, তোমাদের কাজ দেখার জন্য, পরীক্ষা করার জন্য। সম্মানিত উপস্থিতি, তো আমাদের মূল কথা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে খালিফা শব্দ ব্যবহার করেছেন, সরাসরি খালিফা শব্দ ব্যবহার করেছেন, খালাম ফি ফা থেকে নির্গত ইস্তাখলিফ শব্দ ব্যবহার করেছেন, যার প্রত্যেকটি দ্বারাই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র ক্ষমতার কথা উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, এবং রাষ্ট্র ক্ষমতার সাথে ইসলামী খেলাফতের সাথে নিরাপত্তাকে সংশ্লিষ্ট করে দিয়েছেন, সম্পৃক্ত করে দিয়েছেন। এবার আমরা খেলাফত ব্যবস্থা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনুন নবুওয়াত ফীকুম, নবুওয়াত তথা আমি যে নবী, আমার এই নবুওয়াত তোমাদের মধ্যে থাকবে মাশা আল্লাহ আন তাকুন, যতদিন আল্লাহ চান ততদিন, যতদিন আল্লাহ চান ততদিন আমি নবী হিসেবে নবুওয়াতের রহমত এবং বরকত নিয়ে তোমাদের মধ্যে আছি। সুম্মা ইয়ারফাউহু আল্লাহ ইযা শা, অতঃপর নবুওয়াতের এই বিধান উঠে যাবে, আমি নবী হিসেবে দুনিয়া থেকে বিদায় নিব যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন। তারপরে কি আসবে, সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, তারপরে খেলাফত ব্যবস্থা আসবে নবুওয়াতের ধারাবাহিকতার উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের ধারাবাহিকতা যেই বিষয়গুলোর উপর প্রতিষ্ঠিত ছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল, ঠিক তার উপরেই প্রতিষ্ঠিত অবস্থায় নতুন ধারাবাহিকতা আসবে হচ্ছে খেলাফা। কতদিন থাকবে, যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, অতঃপর আল্লাহ এই খেলাফত ব্যবস্থাকে উঠিয়ে নেবেন। সুম্মা তাকুনু মালিকান গাসান, তারপরে আসবে তোমাদের মধ্যে অত্যাচারী জালেম রাজতন্ত্র ব্যবস্থা, অত্যাচারী জালেম রাজতন্ত্র ব্যবস্থা আসবে। তাদের এই শাসন ব্যবস্থা ততদিন থাকবে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। তারপরে আসবে মালিকান জাবারিয়ান, জোর জবরদখল পূর্বক রাজত্ব ব্যবস্থা, জোর যার মুল্লুক তার, স্বৈরাচারী ব্যবস্থা, মানুষ নিজের ক্ষমতা নিজের জোর খাটিয়ে ক্ষমতা দখল করবে এবং রাজত্ব পরিচালনা করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে উঠিয়ে নেবেন, তারপরে আবারও খেলাফত ব্যবস্থা ফিরে আসবে আলা মিনহাজিন নবুওয়াহ, ঠিক নবুওয়াত যেই ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত ছিল ওই নবুওয়াতি ব্যবস্থার উপর পুনরায় খেলাফত ফিরে আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার নবুওয়াতি ব্যবস্থাপনার ঘোষণা দিলেন, তারপরে খেলাফত ব্যবস্থাপনা, এবং খেলাফত ব্যবস্থাপনা প্রায় ৩০ বছর যাবৎ 4 খলিফার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে অব্যাহত ছিল। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং তারপরেও মাঝে মধ্যে বহু খলিফা রাশেদাহ সৎ শাসক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন। আর আমরা ওই যুগে বসবাস করছি যেই যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে উল্লেখ করেছেন, তথা জোর জবর দখলপূর্বক। যদিও এটা গণতান্ত্রিক যুগে আমরা বসবাস করছি, কিন্তু এই গণতন্ত্রটাও জোর জবর দখলের ভিত্তিতেই চলে, দলীয় আধিপত্যের ভিত্তিতেই গণতন্ত্র পরিচালিত হয়, এবং গণতন্ত্রে একজন মানুষকে আর একজন মানুষের গোলাম বানানো হয়। সুতরাং আমরা সেই চতুর্থ যুগে বসবাস করছি। যদিও সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গণতন্ত্রের নাম নেননি, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যেই ফলাফল আমরা দেখতে পাই, সেই ফলাফল এটি প্রমাণ করে যে এটি সেই জোর জবর দখলপূর্বক শাসন ব্যবস্থা চলতেছে। এখানে দলীয় আধিপত্যের ভিত্তিতে মানুষ শাসন ক্ষমতা পরিচালনা করে থাকে। তো সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন খেলাফত ব্যবস্থা পুনরায় আসবে,
সেটির আরেকটি হাদিসে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বুকে আলা বাহরিল আরজ, পৃথিবীর বুকে বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন, এমন কোনো মাটির বাড়ি, এমন কোনো পাকা বাড়ি অবশিষ্ট থাকবে না, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও যুল্লি যালিলিন, এমন কোনো মাটির বাড়ি এবং পাকা বাড়ি অবশিষ্ট থাকবে না যে পাকা বাড়ি মাটি বাড়িতে আল্লাহ ইসলাম প্রবেশ করাবেন, কোথাও সম্মানের সাথে, কোথাও অপমানের সাথে। তো এই যে সারা পৃথিবীব্যাপী যে খেলাফা প্রতিষ্ঠিত হবে, সেটি কিয়ামতের পূর্ব মুহূর্তের খেলাফা, যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিসে বলেছেন। এবার আমরা সংক্ষিপ্তভাবে খেলাফতের কিছু মূলনীতি দেখি, যে ইসলামী খেলাফত ব্যবস্থার কিছু সংক্ষিপ্ত মূলনীতি। ইসলামী খেলাফত ব্যবস্থার সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে, ইসলামী খেলাফতে এই বিশ্বাস রাখা হয় যে ক্ষমতা এবং রাজত্বের মালিক কোনো মানুষ নয়, জনগণ নয়, কোনো পরিষদ নয়, কোনো কমিটি নয়, কোনো দেশ নয়। ক্ষমতা এবং রাজত্বের একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং এটি শুধু আক্ষরিক অর্থে নয়, বরং বাস্তবিক অর্থে বিশ্বাস করা হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার এটির ঘোষণা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাহাজামুহুম বিইজনিল্লাহ ওয়া কাতালা দাউদ জালুতা, দাউদ জালুতকে হত্যা করলো, ওয়া আতাহুল্লাহুল মুলকা, আর আল্লাহ দাউদকে রাজত্ব দিয়ে দিলেন। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দহুম বিবা'দ, আর আল্লাহ যদি একজন শক্তিশালী দিয়ে আর একজন শক্তিশালীকে পরাজিত না করতেন, লাফাসাদাতিল আরজ, তাহলে পৃথিবী ফাসাদে পরিপূর্ণ হয়ে যেত। তথা ফেরাউনের স্বৈরাচারী ব্যবস্থা যদি টিকেই থাকতো, পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা দিয়ে ফেরাউনের স্বৈরাচারী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা যেই স্বৈরাচারী শাসককে কিছুদিন পূর্বে হারালাম, যিনি পালিয়ে গেলেন, তার এই স্বৈরাচারী ব্যবস্থা যদি তার মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকতো, তাহলে ফাসাদ ছড়িয়ে যেত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কাউকে চিরস্থায়ীভাবে পৃথিবীতে রাজত্ব দেন না। এটি আল্লাহর মূলনীতি। আল্লাহ কোরআনে বলছেন, তিনি সবসময় কি করেন, বা'দাহুম বিবা'জ, এক শক্তিশালীকে দিয়ে আর এক শক্তিশালীর উচ্ছেদ ঘটান। যেমন আজকের পৃথিবীর যদি সুপার পাওয়ার আমেরিকা হয়, তার আগের সুপার পাওয়ার যদি রাশিয়া হয়, তাহলে তারা থাকবে না। এক সময় তাদের এই সুপার পাওয়ার শেষ হয়ে যাবে, আর এক সুপার পাওয়ারকে আল্লাহ নিয়ে আসবেন। তার আগে যখন উসমানী খেলাফত ছিল, তখন তারা ছিল পৃথিবীর সুপার পাওয়ার। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার পালাবদল ঘটান, এটি পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য, মানুষের মধ্যে শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য আল্লাহ ঘটিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে সকল রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। একদম স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সকল রাজত্বের মালিক আল্লাহ। যখন যাকে ইচ্ছা রাজত্বে বসান, যখন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে, মানুষের হাতে সাময়িক সময়ের জন্য পরিবর্তন হতে থাকে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর হে আল্লাহ আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বানু ইসরাইলকে বলেছিলেন, ইস্তাঈনু বিল্লাহ ওয়াসবিরু, তোমরা আল্লাহর সাহায্য চাও, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী একমাত্র আল্লাহর, এই পৃথিবী একমাত্র আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশা, এই পৃথিবীতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান। আর অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র আধিপত্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থার মূল বিশ্বাস কি? যে ক্ষমতার মালিক কোনো মানুষ নয়, কোনো জনগণ নয়। ক্ষমতা মানুষের কাছে সাময়িকভাবে আসে, স্থায়ীভাবে ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইসলামী খেলাফত ব্যবস্থার দ্বিতীয় সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে মানুষের সমতা এবং মানুষের জান ও মালের নিরাপত্তা। মানুষের সমতা এবং মানুষের জান ও মালের নিরাপত্তা। ইসলামের নিকটে, ইসলামী খেলাফত ব্যবস্থার নিকটে মানুষের জান ও মালের নিরাপত্তা এত উপরে যে সকল হালাল হারাম হয়ে যেতে পারে মানুষের জান বাঁচানোর জন্য, আর সকল হালালও হারাম হয়ে যেতে পারে, হারামও হালাল হয়ে যেতে পারে মানুষের জান বাঁচানোর জন্য। তথা ইসলামের সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে মানুষের জীবনের হেফাজত করতে হবে, মানুষের ধন সম্পদের হেফাজত করতে হবে, মানুষের রক্তের হেফাজত করতে হবে।
তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থায় দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা মানুষের সমতা, আরেকটি হচ্ছে মানুষের জীবন। যেমন মানুষ যদি মারা যায় আর ওই অবস্থায় যদি শুকুরের গোস্ত থাকে, তাহলে শুকুরের গোস্ত তার জন্য খাওয়া হালাল, কেননা জীবন বাঁচানো ইসলামে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি, সবচেয়ে প্রায়োরিটি। আর সমতার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন। তিনি মানুষকে সবসময় মানুষ হিসেবে সম্বোধন করেছেন। যখন তিনি মানুষকে সম্বোধন করেছেন তখন মানুষ হিসেবে সম্বোধন করেছেন। ডোম, চামার, মেথর, মুচি, বানু ইসরাইল, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, যত গোত্র, যত দল, যত রং, যত বর্ণ, কে সাদা কে কালো, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, হে কালো আফ্রিকান মানুষেরা, হে সাদা চামড়ার ইউরোপিয়ান আমেরিকান মানুষেরা, হে বাঙালিরা, হে পাকিস্তানিরা, হে আফগানিস্তানিরা, সৌদিরা, যে যত কিছুর উপর ভিত্তি করে বিভেদ হয়ে আছে, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মানুষ। কিভাবে? ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, তোমাদের সবাইকে আমি এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি, অতএব সবাই সমান। কে কালো কে সাদা, আর কে ডোম কে চামার, কে মেথর, কে মুচি, সবাই আল্লাহর নিকটে সমান, সবাই আল্লাহর নিকটে আল্লাহর বান্দা, সবাই আল্লাহর নিকটে আদম এবং হাওয়ার সন্তান। ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আর তোমাদেরকে জাতি আর গোত্রের মধ্যে ভাগ করে দিয়েছি, ভাষার দৃষ্টিতে ভাগ করে দিয়েছি, জাতি গোত্র হিসেবে ভাগ করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর আল্লাহর নিকটে তোমাদের সম্মান তোমাদের রং, জাতি, গোত্র ইত্যাদির উপর ভিত্তি করে নির্ধারিত হবে না। আল্লাহর নিকটে যোগ্যতার একমাত্র মাপকাঠি তোমাদের তাকওয়া। অতএব কে কত যোগ্য, যোগ্যতা প্রদর্শন করো তাকওয়ায়। কোন ঘরে জন্মগ্রহণ হয়েছে, কোন বংশে জন্মগ্রহণ হয়েছে, এটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মাপেন না। আল্লাহর নিকটে যোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে তাকওয়া। এবং এই আয়াত প্রমাণ করে যে পৃথিবীতেও মানুষকে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। পৃথিবীতে মানুষকে তার রং, তার কালার, তার জাতি, গোত্রভেদে মূল্যায়ন না করে তাকেও তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা উচিত। তো যোগ্যতার অনেক ক্যাটাগরি থাকতে পারে, কিন্তু আল্লাহর নিকটে একটাই ক্যাটাগরি, সেটি তাকওয়া। আর দুনিয়াতে যোগ্যতার অনেক ক্যাটাগরি থাকতে পারে। যদি বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্ধারণ করার দরকার হয়, তাহলে যে সবচেয়ে যোগ্য, সবচেয়ে শিক্ষিত তাকে নির্ধারণ করতে হবে। যদি হিসাব রক্ষক নির্ধারণ করার প্রয়োজন হয়, তাহলে যে সবচেয়ে ভালো হিসাব বুঝে তাকে নির্ধারণ করতে হবে। এটা একটা যোগ্যতা, তথা যোগ্যতার মাপকাঠিতে মানুষকে নিয়োগ দিতে হবে, কোটার ভিত্তিতে নয় বা অন্য কোনো কিছুর ভিত্তিতে নয়। মানুষের সমতার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আমাদের জন্য স্মরণীয়। বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। তিনিও এখানে আল্লাহর মতো মানুষকে মানুষ হিসেবে সম্বোধন করেছেন। ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, আর তোমাদের সবার পিতা একজন। পৃথিবীর কালো, সাদা, বৌদ্ধ, হিন্দু, মুসলমান সবার পিতা একজন। আলা আলা ফাজদালি আরাবিয়িন আলা আজামিয়িন, কোনো আরবের কোনো প্রাধান্য নেই কোনো অনারবের উপরে। ওয়ালা আলি আজামিন আলা আরাবিয়িন, আর কোনো অনারবের কোনো প্রাধান্য নেই কোনো আরবের উপরে। ওয়ালা আলি আহমার আলা আসওয়াদ, আর কোনো লাল কালারের ব্যক্তির কোনো প্রাধান্য নেই কালো বর্ণের কোনো ব্যক্তির উপর, আর কোনো কালো বর্ণের কোনো প্রাধান্য নেই কোনো লাল বর্ণের উপর। ইল্লা বিত তাকওয়া, তবে মান মর্যাদা নির্ধারিত হবে তাকওয়া, পরহেজগারিতার উপর ভিত্তি করে। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াতের মতো, যে আয়াতটি আমরা বললাম সেটির মতো স্পষ্ট করে দিল যে ইসলামী খেলাফতে বা ইসলামী ব্যবস্থায় সকল মানুষ এক আদমের সন্তান হিসেবে, এক আল্লাহর বান্দা হিসেবে সমান। তাদের মধ্যে জাত পাত, গোত্র, বর্ণ কোনো কিছুর ভিত্তিতে কোনো রকম পার্থক্য করা যাবে না। তাহলে আমরা ইসলামী খেলাফত ব্যবস্থার দ্বিতীয় স্পষ্ট মূলনীতি কি দেখলাম? মানুষের মধ্যে সমতা এবং রক্তের সর্বোচ্চ মূল্য, মানুষের জান ও মালের সর্বোচ্চ হেফাজত। 3 নম্বর, ইসলামী খেলাফত ব্যবস্থায় তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন্যায়পরায়ণতা। এই 3টে জিনিসের উপরে ইসলামী খেলাফত ব্যবস্থা টিকে থাকে। 1, ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2, মানুষের সমতা, মানুষের জান ও মালের নিরাপত্তা। আর 3 হচ্ছে ন্যায়পরায়ণতা। এই ন্যায়পরায়ণতা আমরা মুসলমানেরা এবং আমরা আলেম ওলামারা মানুষকে বুঝাতে ব্যর্থ। আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাত, সিয়াম, হজ, জাকাত। তখন মানুষ কি করছে? মানুষ যখন এতটুকুই বুঝে নিয়েছে যে ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, জাকাত, তখন প্রশ্ন ফাঁস করে যে টাকা ইনকাম করছে, সে বলছে আমি প্রশ্নে ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করি। নাউজুবিল্লাহি মিন যালিক। আর একজন দুর্নীতি করে মানুষের সম্পদ দখল করে হজ করতে গিয়ে মনে করতেছে আমি সকল গুনাহ ক্ষমা করে নিয়েছি।
কেন আমরা মানুষকে ন্যায়পরায়ণতা বুঝাতে পারিনি? আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাত, সিয়াম, হজ, জাকাত। এই জন্য বাংলাদেশের যত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব, যে যেখানে দায়িত্ব পালন করছে, এদের 100তে 100 জন কোনো না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে। হয় জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, নয় মসজিদ মাদ্রাসার কমিটি। আর অন্তত 60 থেকে 70% মানুষ হজ এবং উমরা সম্পূর্ণ করেছে। আর অন্তত 30 থেকে 40% মানুষ সালাত আদায় করে। কিন্তু আপনি এই একটা মাপকাঠিতে তাদেরকে মাপেন যে এদের কতজন ন্যায়পরায়ণ। এই যে যতজন হাজি, সালাত আদায়কারী, মসজিদ মাদ্রাসার কমিটি, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব, এরা কতজন নিজ নিজ দায়িত্বে ন্যায়পরায়ণ। অথচ তারা দাবি করছে আমরা মুসলমান, এবং তারা মনে করে নিয়েছে এই সালাত সিয়াম দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এই ব্যর্থতা আমাদের যে আমরা তাদেরকে বুঝাতে পারিনি যে ইসলাম মানে সবার আগে ন্যায়পরায়ণতা। ইসলামের সর্বোচ্চ স্থান হচ্ছে ন্যায়পরায়ণতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, নবী রাসূল পাঠিয়েছেন ন্যায়পরায়ণ এবং সত্যবাদী। এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে ইসলাম টিকে আছে, সত্য আর ন্যায়পরায়ণতা। ইসলামের প্রত্যেকটা বিধান সত্য এবং ন্যায়। যেমন চুরি করলে হাত কাটতে হবে, এটি সত্য এবং ন্যায়, এটা অন্যায় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর যেই বিষয়কে সবচেয়ে কঠোরভাবে হারাম করেছেন সেটা হচ্ছে জুলম, অত্যাচার। ইন্নী হারামতু যুলমা আলাইয়া। আর তিনি নিজেকে ন্যায়পরায়ণ হিসেবে ঘোষণা করেছেন। এই জন্য পৃথিবীতে যত মানুষ ন্যায় পাবে না, তাদের ন্যায় দেওয়ার দায়িত্ব আল্লাহর কিয়ামতের মাঠে। যদি তিনি ওই সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে ন্যায় না দিতে পারেন, তাহলে তিনি রব হিসেবে মিথ্যুক, নাউজুবিল্লাহ। কিন্তু তিনি তা হবেন না, এটাই তার ওয়াদা। তাহলে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি ন্যায়পরায়ণ। তিনি তার সাথে সম্পৃক্ত সকল গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু এক মানুষ আর এক মানুষের উপর জুলুম করবে, এটা যতক্ষণ ওই মানুষ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না, কেননা তিনি ন্যায়পরায়ণ। কিন্তু আমাদের কাছে ন্যায়পরায়ণতাই সবচেয়ে অবহেলিত। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ইসলামী দল বলেন, সংগঠন বলেন, সব জায়গাতে সালাত, সিয়াম, হজ, জাকাত আছে, ন্যায়পরায়ণতা নাই। ইসলামী দলের আমির তাকেই, ওই কর্মীকে বেশি মূল্যায়ন করে যে চামচামি করে, যার যোগ্যতা আছে তাকে মূল্যায়ন করে না। যত ইসলামী দল সংগঠন আছে, যত মসজিদ মাদ্রাসা আছে, সব জায়গাতে সালাত, সিয়াম, হজ, জাকাত আছে, ন্যায়পরায়ণতা নাই। তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার তৃতীয় মৌলিক ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা। আজকে যদি বাংলাদেশের সকল মানুষ নামাজি হয়ে যায় আর সকল নারী পর্দাশীলা হয়ে যায়, তাহলে কি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র? জি না। বাংলাদেশ তখন ইসলামী রাষ্ট্র যখন এখানে একজনের প্রতি অন্যায় করা হবে না, তখন ইসলামী রাষ্ট্র। কেউ কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবে না, কেউ কারো প্রতি অন্যায়ভাবে প্রহার করতে পারবে না, কেউ কারো ন্যায্য অধিকার অন্যায়ভাবে ছিনিয়ে নিতে পারবে না, তখন ইসলামী রাষ্ট্র। তখন যদি নামাজ নাও পড়ে তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু রাষ্ট্র ইসলামী। তখন যদি কেউ পর্দা নাও করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু রাষ্ট্র ইসলামী। তাহলে আমাদের মাথা থেকে এই চিন্তা বের করে দিতে হবে যে আমরা যেটাকে মনে করছি এটাই ইসলাম, জি না। ইসলামের মূল ভিত্তি ন্যায়পরায়ণতা। তাহলে একটা ইসলামী দল কখন ইসলামী দল? যখন তার মধ্যে ন্যায়পরায়ণতা আছে। খালি ইসলামের নামে বড় বড় লেকচার দিলে ইসলামী দল, জি না। একটা মাদ্রাসা কখন ইসলামী মাদ্রাসা? শুধু কোরআন হাদিস পড়াচ্ছে, জি না। ওর মধ্যে ন্যায়পরায়ণতা আছে প্রতিষ্ঠানের মধ্যে, তখন এটা ইসলামী মাদ্রাসা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছে তোমরা আমানত যে যতটুকু পাওয়ার হকদার তাকে ততটুকু পৌঁছে দাও। এটাই ন্যায়পরায়ণতার ভিত্তি। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফায়সালা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। হে ঈমানদারগণ, তোমরা সাক্ষী হও ন্যায়পরায়ণতার ভিত্তিতে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোনো মানুষের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ, কোনো জাতি, কোনো দল, কোনো গোত্রের প্রতি তোমার ব্যক্তিগত বিদ্বেষ তোমাকে যেন ন্যায়পরায়ণতা থেকে দূরে সরিয়ে না দেয়। ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো, ন্যায়পরায়ণতাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মানুষের মধ্যে বিচার ফায়সালা করবেন ন্যায়পরায়ণতার সাথে করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ ন্যায়পরায়ণতাকারীদেরকে ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম। হে ঈমানদারগণ, তোমরা ন্যায়পরায়ণতার ভিত্তিতে সাক্ষী দাও, যদিও সেটি তোমার নিজের বিরুদ্ধে হয়, যদিও তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, বাপ মায়ের বিরুদ্ধে হয়, কিন্তু ন্যায়পরায়ণ থাকো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে বলেছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন কিয়ামতের মাঠে। তো 1 নম্বরে তাহাজ্জুদ গুজারকেও বলা নাই, 1 নম্বরে নফল সিয়াম পালনকারীকেও বলা নাই, 1 নম্বরে বলা আছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। ওসি ন্যায়পরায়ণ, ডিসি ন্যায়পরায়ণ, মন্ত্রী ন্যায়পরায়ণ, প্রিন্সিপাল ন্যায়পরায়ণ, পরিচালক ন্যায়পরায়ণ, আমির ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ দায়িত্বশীলকে আল্লাহ সবার আগে সম্মান দিবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ, তিনি ন্যায়পরায়ণতাকে ভালোবাসেন। তাহলে এটি হলো ইসলামী শাসন ব্যবস্থার তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।